আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। আমেরিকা ও ইরান বৃহস্পতিবার জেনেভায় উচ্চ ঝুঁকির পারমাণবিক আলোচনা শেষ করেছে। এই আলোচনা নির্ধারণ করতে পারে দুই দেশ যুদ্ধের দিকে যাবে নাকি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাবে। আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সামাজিক মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহে ভিয়েনায় টেকনিক্যাল টিমগুলোর আরেক দফা বৈঠক হবে। বৈঠক শেষে ওয়াশিংটন বা তেহরান কেউই তাৎক্ষণিক কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি। কংগ্রেসের সাম্প্রতিক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি কূটনৈতিক সমাধান চান, তবে জোর দিয়ে বলেন তিনি কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। ইরান বলেছে তারা পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারও ছাড়বে না। ইরানি কর্মকর্তাদের মতে তেহরান এমন একটি প্রস্তাব প্রস্তুত করছে যাতে 3 থেকে 5 বছর পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা হবে। এরপর তারা একটি আঞ্চলিক পারমাণবিক কনসোর্টিয়ামে যোগ দেবে এবং চিকিৎসা গবেষণার জন্য মাত্র 1.5% মাত্রায় সমৃদ্ধকরণ চালাবে। ইরান ধাপে ধাপে তাদের প্রায় 400 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার প্রস্তাবও দিতে পারে এবং জাতিসংঘের পারমাণবিক সংস্থার পরিদর্শকদের সব ধাপ পর্যবেক্ষণের অনুমতি দেবে। ইরানি কর্মকর্তারা আরও বলেছেন, প্রস্তাবে আমেরিকার জন্য অর্থনৈতিক প্রণোদনাও থাকতে পারে, যেমন যাত্রীবাহী বিমান কেনা এবং আমেরিকান কোম্পানিগুলোকে ইরানের জ্বালানি, তেল, গ্যাস ও লিথিয়াম খনিতে বিনিয়োগের সুযোগ দেওয়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি আগের চুক্তির সময় আমেরিকান কোম্পানির প্রবেশ নিষিদ্ধ করেছিলেন, এখন নাকি কিছু নমনীয়তা দেখিয়েছেন। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এই আলোচনার অংশ নয়। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করতে ইরানের অস্বীকৃতি বড় উদ্বেগের বিষয়। 2018 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করেন, যা প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের সময় সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী ইরান 3.5% মাত্রায় সমৃদ্ধকরণ সীমাবদ্ধ রাখে এবং তাদের মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠায়। আন্তর্জাতিক পরিদর্শকরা নিশ্চিত করেছিলেন যে ইরান চুক্তি মানছে, কিন্তু আমেরিকা বেরিয়ে যাওয়ার পর তেল রপ্তানি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সহ ইউরোপিয়ান দেশগুলো তা মেনে চলে, ফলে ইরান কার্যত কোনো অর্থনৈতিক সুবিধা পায়নি। এর জবাবে ইরান ধীরে ধীরে সমৃদ্ধকরণ 60% উন্নীত করে, যা অস্ত্রমানের কাছাকাছি, এবং এত মজুদ সংগ্রহ করে যে চাইলে কয়েক সপ্তাহের মধ্যে একাধিক বোমা তৈরির উপাদান পেতে পারে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন। যদিও ইরান বরাবরই বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। গত বছর উত্তেজনা আরও বাড়ে যখন ইসরায়েল আকস্মিক হামলা চালায়, ফলে 12 দিনের যুদ্ধ শুরু হয়। পরে আমেরিকা ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা ফেলে, যা স্থাপনাগুলোকে গুরুতর ক্ষতিগ্রস্ত করে এবং কর্মসূচি কার্যত থামিয়ে দেয়। কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। গত কয়েক সপ্তাহে আমেরিকা মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যাতে আলোচনা ভেঙে গেলে হামলার প্রস্তুতি থাকে। এটি 2003 সালে ইরাক আক্রমণের পর অঞ্চলটিতে সবচেয়ে বড় সামরিক সমাবেশ। কর্মকর্তাদের মতে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প সীমিত সামরিক হামলা থেকে শুরু করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক আঘাত, এমনকি ইরানের নেতৃত্ব অপসারণের পরিস্থিতি তৈরি করার মতো বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন। ইরান বলেছে তারা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানবে এবং অঞ্চল জুড়ে আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্য করবে। খামেনি সতর্ক করেছেন, প্রয়োজনে তারা আমেরিকার যুদ্ধ জাহাজও ডুবিয়ে দিতে পারে। সামরিক বিশ্লেষক ও সাবেক জেনারেল ডেভিড পেট্রিয়াস সহ অনেকে সতর্ক করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ, ধ্বংসাত্মক ও ব্যয়বহুল হতে পারে এবং আমেরিকার সামরিক শক্তিকে ক্ষয় করবে। এ কারণে এখন পুরো অঞ্চলের নজর জেনেভার দিকে। বিশ্লেষকদের মতে এই দফা আলোচনা হয়তো সিদ্ধান্তমূলক, এতে সমঝোতার পথ খুলতে পারে, নতুবা পরিস্থিতি বিস্ফোরণের দিকে যেতে পারে।